রান্না জিনিসটা কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে করতে। আর আরো ভালো লাগে তখন যখন হাতের কাছে সবকিছু রেডি থাকে তখন। আর রান্নাটা কিন্তু এক ধরনের আর্ট। সুন্দর মন মানসিকতা নিয়ে কয়জনই বা রান্না করতে পারে বলুন। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মহান সৃষ্টিকর্তার কাছে হাজার হাজার শুকরিয়া, আল্লাহ সুস্থ রেখেছে, যার কারণে আজকেও চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য প্রতিদিনের রান্নাবান্না। আজকে আমি রান্না করব মাছ ভুনা পেঁয়াজ দিয়ে, আর হচ্ছে পুরটক। পুরটকও বলা যায়, এটাকে পোড়াটকও বলা যায়। আমরা কুমিল্লার মানুষ এটাকে পুরটক বলি, কে কি বলে জানি না। পুরটক রান্না করার জন্য আমি প্রথমে মাছটা সেদ্ধ করে নিলাম, আর এই পাশে হচ্ছে মাছটা আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর এখন হচ্ছে আমি ভাজবো মাছটা। এক চুলায় হচ্ছে মাছটা ভেজে নিব, আর আরেক চুলায় আমি তরকারিটা রান্না করার জন্য মশলাটা কষায় নিব। মাছটা ভুনা করার জন্য এখানে আমি দিয়ে দিলাম জিরে আর হচ্ছে তেজপাতার ফোড়ন। আর এখন আমি দিয়ে দিব পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, ধনেপাতা একসাথে ব্লেন্ড করে রেখেছিলাম এগুলো। তরকারিটা যখন পেঁয়াজ দিয়ে ভুনা করা হয় তখন কিন্তু মশলাটা ভালো মতো কষানো লাগে, কারণ মশলাটা ভালো মতো না কষালে তরকারিটা অতটা মজা লাগে না। আর এখন আমি পুরটক রান্না করার জন্য যে মাছটা সেদ্ধ করেছিলাম সেই মাছটা আমি বাছাবো কাদেরকে দিয়ে জানেন? এই যে দুইজন ব্যাটালিয়ান, আমার মেয়ে আর হচ্ছে আমার ভাগ্নি লাগে। ওরা বাইরে খেলতেছিল, তো ডাক দিলাম যে এই আসো কাজ করে দিয়ে যাও আমাকে। তো আসলো, এসে মাছটা বেছে দিল। আর এতে করে কিন্তু আমার কাজের অনেক অনেক মানে কি বলবো, অনেক উপকার হয়েছে। কারণ আমার যেহেতু বাড়িতে নাই, ওরা কিন্তু মাছটা বেছে দেওয়াতে আমার কাজটা অনেক তাড়াতাড়ি হয়েছে, না হয় আরো দেরি লাগতো। মাছটা রান্না করার জন্য মশলাটা কষানো একদম পারফেক্টলি হয়েছে। তো এখন আমি মাছগুলা দিয়ে দিলাম, আর এখন আমি দিয়ে দিব ধনেপাতা। মায়েরা যে বাড়িতে কতটা কষ্ট করে আর পরিশ্রম করে এটা বোঝা যায় তারা যখন কোথাও বেড়াতে যায় তখন। ধনেপাতা কিন্তু তরকারির স্বাদ অনেকাংশে বাড়ায় দেয়। তো আমার এখন মাছ রান্না কমপ্লিট। এখন আমি রান্না করবো হচ্ছে পুরটক, আর তার জন্য মাছের পাতিলটা ওই পাশে নিয়ে আমি পুরটকের পাতিলটা এই পাশে নিয়ে আসলাম। এখন একে একে সব উপকরণ আমি দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম মাছ, আর এখন দিয়ে দিলাম হচ্ছে বিলম্ব। তারপর পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ, লবণ, কাঁচামরিচ সব একসাথে দিয়ে দিলাম, আর এখন শুধু নাড়তে থাকবো। এভাবে মাছের কাটা বেছে পুরটক রান্না করলে কিন্তু অন্যান্য দিনের তুলনায় একটু বেশি ভাত খাওয়া যায়। তো ওই চুলায় আমি বসাই দিলাম হচ্ছে ভাত, আর এই যে জলপাই আর তেঁতুলও আমি পুরটকের মধ্যে দিব। আর এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে লেবু পাতা। লেবু পাতা দিলে কিন্তু টকের সেন্টটা অনেক সুন্দর আসে। পাতিলের মধ্যে টকটা লেগে গেছিল, আর যার কারণে আমি এখন ফ্রাই প্যানে ঢেলে ফেলতেছি। তো এই তো আমার রান্নাবান্না কিন্তু প্রায় শেষ। এদিক দিয়ে আমার ভাতও হয়ে গেছে, এখন আমি ভাতের মার ঝরাবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।